আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলুন। কি বলবেন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহকে মহব্বত করে থাকো, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, আল্লাহকে ভালোবাসলে একটা সাইনবোর্ড আছে, আল্লাহকে মহব্বত করার একটা সাইনবোর্ড আছে। তুমি ডাক্তারের পরিচয় দিতে গেলে তোমার একটা লাইসেন্স লাগে, ইঞ্জিনিয়ারের পরিচয় দিতে গেলে তোমার লাইসেন্স লাগে। তুমি যদি আল্লাহ ওয়ালা পরিচয় দিতে চাও, তুমি যদি আল্লাহকে মহব্বত করতে চাও, তাহলে তোমার একটা লাইসেন্স লাগবে। এই লাইসেন্স যদি থাকে, মালাকুল মাউতের আযাব থেকে বাইচা যাইবা। এই লাইসেন্স যদি সাথে থাকে, কবরের 3 প্রশ্নে বাইচা যাইবা। এই লাইসেন্স যদি সাথে থাকে, কবরের আযাব থেকে বাইচা যাইবা। এই লাইসেন্স যদি সাথে থাকে, মিজানের পাল্লায় জিতে যাইবা। এই লাইসেন্স যদি সাথে থাকে, আরশে আজিমের নিচে জান্নাতি এসির মধ্যে ছায়া পাইবা। এই লাইসেন্স যদি সাথে থাকে, সিরাত আল্লাহ নিজে পার করায় দিবে। এই লাইসেন্স যদি সাথে থাকে, আল্লাহ নিজ জিম্মায় তোমাকে জান্নাতি বানায় দিবে। আওয়াজটা মন মতো হয় নাই, আরো চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহর নাম এখানে বৈশা যদি আল্লাহর জিকির করি, আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, ও আমার বান্দা, তোরা আমার নামের জিকির করবি, আমি আল্লাহ তোদের নামের জিকির করব। নবীজি বলেন, যে আল্লাহ জিকির একা একা করবে, আল্লাহ তার জিকির একা একা করবে। আর যে ঘোড়া বসলি সে আল্লাহর নামের জিকির করবে, আল্লাহ কোটি কোটি ফেরেশতাদেরকে ডাক দিয়া বিশাল বড় মাহফিল কায়েম করে, বিশাল বড় মজলিস কায়েম করে। ওই ঘোড়া মজলিসে আল্লাহ তার আপন বান্দার নামের জিকির করা আরম্ভ করে দিবে। এই জন্য এই সমস্ত মজলিসে কখনো কৃপণতা করব না যে আমি অমুক এলাকার নেতা, আমি অমুক এলাকার বড় ভাই, আমি অমুক শেখুল হাদিস, আমি অমুক ইমাম সাহেব, আমি অমুক বক্তা সাহেব। এখানে এই ভাব ধরে কেউ বসে থাকবো না। এখানে সবাই আল্লাহর গোলাম। সুযোগ আসবে তো ভরা মজলিসে আল্লাহর নামটা চিৎকার দিয়ে বলবো, বলি না আল্লাহু আকবার। এটা আমি বললাম দেখে বলছেন, এখন বলবো না, শুধু ইশারা দিব, দেখবো সাউন্ড কেমন হয়। এই সাউন্ডটা বয়ানের শেষ পর্যন্ত চাই, পাবো তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলতেছেন আমাকে মহব্বত করার একটা লাইসেন্স আছে, আমাকে ভালোবাসার একটা লাইসেন্স আছে। আল্লাহকে মহব্বত করার লাইসেন্স কি? আল্লাহ নবীজিকে বলতেছেন, রাসূল আপনি আপনার উম্মতদেরকে জানায়া দিন, ফাত্তাবিউনি। আল্লাহকে মহব্বত করার লাইসেন্স হলো নবীজিকে অনুসরণ করতে হবে, নবীর সুন্নতের অনুসরণ করতে হবে। এই সুন্নতের অনুসরণ যে করবে, মুখ দিয়া বলা লাগবে না আমি আল্লাহ ওয়ালা। নবীজির সুন্নতকে যে অনুসরণ করবে, নবীর সুন্নতকে যে ভালোবাসবে, অটোমেটিক সে আল্লাহ ওয়ালা হয়ে যাবে। তাহলে বলেন, আল্লাহকে ভালোবাসার যেই লাইসেন্স, ওই লাইসেন্সের নাম কি? বলেন নবীর সুন্নত। জোরে বলেন নবীর সুন্নত। মানে সুন্নত নামাজ। সুন্নত নামাজ উদ্দেশ্য না, এখানে উদ্দেশ্য হলো নবীর আদর্শ। সুন্নত দ্বারা উদ্দেশ্য কি? নবীর আদর্শ। নবীর আদর্শ মোতাবেক জীবন যাপন করলে আল্লাহ তাকে নবীর সাথে জান্নাত দান করবেন, আল্লাহ তাকে ভালোবাসবেন, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাকে নিজে মহব্বত করবেন। আচ্ছা এখন বলেন, নবীর সুন্নত অনুযায়ী জীবন যাপন করতে মনে চায় কাদের কাদের? আল্লাহু আকবার বলে হাত উঠান। সুন্নত অনুযায়ী জীবন যাপন করতে মনে চায়? মনে চায়, খেয়াল করেন, পেশ আছে একটা, বুঝতে হবে। মনে চায় কিন্তু পারি না। সুন্নত অনুযায়ী চলতে মনে চায় কিন্তু পারি না। হযরত দাড়ি লম্বা করতে মনে চায় কিন্তু পারি না। সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইতে মনে চায় কিন্তু পারি না। হযরত মেয়েটাকে মাদ্রাসায় ভর্তি করতে মনে চায় কিন্তু পারি না। হযরত সুদ ছাড়তে মনে চায় কিন্তু পারি না। ঘুষ ছাড়তে মনে চায় কিন্তু পারি না। হা হা হা, মনে চায় রাসূলের আদর্শ মোতাবেক চলতে, কিন্তু পারি না। কেন চলতে পারি না? বলে যেই গাড়ি দিয়ে রাসূলের সুন্নত অনুযায়ী চলবো, ওই গাড়ির তেল নাই। ওই গাড়ির কি নাই? ওই গাড়ির তেল কোনটা? নবীজির আদর্শের উপর চলবো যেই গাড়ি দিয়া, ওই গাড়ির তেল হলো নবীর মহব্বত।
নবীজির মোহাব্বত নাই, এজন্য নবীজির সুন্নত মানতে মনে চায় না। মোহাব্বত থাকলে সেলুনের দোকানে যায় বলে, ভাই আমারে নায়ক কাটিং করে দাও, আমারে গায়ক কাটিং করে দাও, বলে কি বলে না? আচ্ছা, কোন নায়ক কি ওরে কইছিল তুই আমার কাটিং দিস? এটা বলছিল? তাহলে নায়ক কাটিং ওরে বলে নাই করতে, ও কাটিং দিল কেন? নায়করা মোহাব্বত করছে, এই জন্য ওর অনুসরণ করছে। ঠিক যারা নবীকে মোহাব্বত করে বলা লাগবে না, নবীকে যারা মোহাব্বত করে বলা লাগবে না দাড়ি লম্বা করো, ওর দাড়ি এমনি লম্বা হবে। নবীজিকে যে মোহাব্বত করবে বলা লাগবে না সন্তানদেরকে মাদ্রাসায় দাও, ও এমনি মাদ্রাসায় দিবে। নবীজিকে যারা মোহাব্বত করবে বলা লাগবে না 5 ওয়াক্ত নামাজি হও, ও এমনি আল্লাহ ওয়ালা নামাজি হয়ে যাবে। নবীজির মোহাব্বত আগে দিলের মধ্যে ঢুকাইতে হবে। আল্লাহ আজকের আলোচনার মাধ্যমে যেন নবীর প্রেম দিলে ঢুকায় দেয়। সবাই চিৎকার দিয়া বলি আমিন। নবীজিকে আমরা মোহাব্বত করব কেন? এই কেনর জবাবটা দিয়ে আমার বয়ান বুঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। নবীজিকে মোহাব্বত করব কেন? এই কেনর জবাব আমি কোরআন থেকে এখন দিব না, এই কেনর জবাবটা আমি হাদিস থেকেও দিব না, এই কেনর জবাবটা আমি বিজ্ঞানের আলোকে দিব, বিজ্ঞানের থিওরি মোতাবেক দিব। নবীজিকে আমরা মোহাব্বত করব কেন? বিজ্ঞানের থিওরি কি বলে? নবীজিকে ভালোবাসার কথা বিজ্ঞানের গবেষণা কি বলে? যে সমস্ত বৈজ্ঞানিকরা মানুষের মন নিয়ে গবেষণা করেন, মানুষের দিল নিয়ে গবেষণা করেন, এই সমস্ত বৈজ্ঞানিকরা বলেন একজন মানুষ আর একজন মানুষকে মোহাব্বত করে 4 কারণে। চিৎকার দিয়ে বলেন না, একজন মানুষ আর একজন মানুষকে মোহাব্বত করে কয় কারণে? এতদিন শুনছেন নামাজ ভাঙার কারণ কয়টা, এতদিন শুনছেন রোজা ভাঙার কারণ কয়টা, এতদিন শুনছেন ঈমান ভাঙার কারণ কয়টা, এতদিন শুনছেন ওযু ভাঙার কারণ কয়টা, আজকে শুনবেন ভালোবাসার কারণ কয়টা? আওয়াজ হয় নাই, আরো জোরে কয়টা? ভালোবাসার কারণ 4টা। কি কি? 1 নাম্বার জামাত, সৌন্দর্য। ভালোবাসার 1 নাম্বার কারণ হলো সৌন্দর্য। একজন মানুষ আর একজন মানুষকে মোহাব্বত করে সৌন্দর্যের কারণে, একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে সৌন্দর্যের কারণে, প্রেমিক প্রেমিকার প্রেমে পড়ে সৌন্দর্যের কারণে। এতটাই প্রেমে পড়ে, এতটাই প্রেমে পড়ে যে অনেক পুরুষ কাঙ্ক্ষিত নারীকে না পেলে পাগল হয়ে যায়, অনেক নারী কাঙ্ক্ষিত পুরুষকে না পেলে আত্মহত্যা করে, আসে না নাই? এখানে কয়টা কারণ পাইছে বলেন? একটা। কয়টা কারণ পাইছে? 4টা পায় নাই, একটা পাইছে সৌন্দর্য, এই জন্য জীবন দিল। আল্লাহ যদি কারো ভিতরে 4টা একসাথে দিয়ে দেয় তার জন্য তাহলে কেমন মোহাব্বত করা দরকার? 1 নাম্বার কারণ ভালোবাসার জামাল। ভালোবাসার 2 নাম্বার কারণ হলো কামাল, যোগ্যতা বা পূর্ণতা। এখানে সৌন্দর্যের দরকার নাই, কোন ব্যক্তির যোগ্যতা ভালো এই জন্য মানুষ তাকে মোহাব্বত করে, কালো হলেও মানুষ তারে ভালোবাসে। যেমন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব আল্লামা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, হযরতকে আমরা মোহাব্বত করি কেন? বলে চেহারা দেখে মোহাব্বত করি না, কারণ চেহারাটা ওইরকম উজ্জ্বল নয়, হযরতের চামড়া ওইরকম সাদা নয়, দেখতে সুঠাম দেহের অধিকারী নয়, তারপরেও আমরা হযরতকে মোহাব্বত করি কেন? বলে যোগ্যতার কারণে মোহাব্বত করি। বলে এতটাই মোহাব্বত করি, যোগ্যতার কারণে এতটাই মোহাব্বত করি যে হযরতের জন্য যদি প্রয়োজন হয় আমরা হযরতের ছাত্ররা হযরতের জন্য জীবন দিতে প্রস্তুত আছি। তাহলে এখানে ভালোবাসার কয় নাম্বার কারণ পাইছে বলেন? 2 নাম্বার কারণ। সেটা সৌন্দর্য নাকি যোগ্যতা? যোগ্যতা। ভালোবাসার 3 নাম্বার কারণ হলো ইহসান। ভালোবাসার 3 নাম্বার কারণ হলো দয়া। ব্যক্তিটা বড় দয়ালু, ব্যক্তিটা বড় সমাজ সেবক, এই জন্য মানুষ তারে মোহাব্বত করে। ভালোবাসার 4 নাম্বার কারণ হলো করবাত, আত্মীয়তা। একজন মানুষ আর একজন মানুষকে আত্মীয়তার কারণে মোহাব্বত করে। আগে শালারে জীবনেও চিনত না, আগে দুলাভাইরে জীবনেও চিনত না, এখন মোহাব্বত করে আত্মীয় হওয়ার পরে শালা দুলাভাইয়ের জন্য জীবন দেয়, দুলাভাই শালার জন্য জীবন দেয়, বিয়াই বিয়ের জন্য জীবন দেয়, ভাইরা ভাইরাকে জীবন দিয়ে মোহাব্বত করে, আছে না নাই?
স্বামী বিবির জন্য জীবন দেয়, বিবি স্বামীর জন্য জীবন দেয়, এমন নজির নাই। স্বামী বিবিকে জীবন দিয়ে মহাব্বত করে, বিবি স্বামীকে জীবন দিয়ে মহাব্বত করে। আগে তো মহাব্বত ছিল না, এখন মহাব্বত আসলো কেমনে? আত্মীয় হয়ে গেছে, আত্মার বন্ধন হয়ে গেছে, এখন জীবন দিয়ে মহাব্বত করে। আচ্ছা, ভালোবাসার চার কারণের যে কোনো একটা পাইলা, এই জন্য জীবন দিয়ে মহাব্বত করলা। আল্লাহ কারো ভিতরে যদি ভালোবাসার একটা কারণ নয়, দুইটা কারণ নয়, তিনটা কারণ নয়, চারটা কারণ একসাথে দিয়ে দেয়, তাকে জীবন দিয়ে মহাব্বত করার দরকার আছে না নাই? আল্লাহ কি ভালোবাসার চারটা কারণ কোন ব্যক্তির ভিতরে দিয়েছিলেন কিনা? আমি বলবো হ্যাঁ দিয়েছিলেন। কে তিনি? তিনি হলেন হাদিকুল, তিনি ফখরে রাসূল, তিনি ইমামুল আম্বিয়া, তিনি সাইয়্যিদুল আম্বিয়া, তিনি সাইয়্যিদুল খালায়েক, তিনি আহমদুল মুজতাবা, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ভালোবাসার চারটা কারণ পরিপূর্ণ দান করেছে। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। যেমন এক নাম্বার জামাল, সৌন্দর্য। আমার নবী কেমন সুন্দর ছিলেন বলবনি আপনাদেরকে, তাহলে খুব মনোযোগ দিয়া এই আলোচনা যত মনোযোগ দিয়া শুনবে, আল্লাহ তার দিলের ভিতরে তত নবী প্রেম ঢুকায় দিবে। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলেন ও রাসূল আপনার আলোচনাকে আমি আল্লাহ দামি বানাইলাম, সমুন্নত বানাইলাম। এই কথার থেকে বোঝা যায় যে নবীজির আলোচনা করবে আল্লাহ তাকেও দামি বানায় দিবে, যারা নবীজির আলোচনা শুনবে আল্লাহ তাদেরকেও দামি বানায় দিবে, যারা নবীজির আলোচনার মজলিসের ব্যবস্থা করবে আল্লাহ তাদেরকেও দামি বানায় দিবে। এই জন্য খুব মনোযোগ দিয়ে শুনবো, আমার নবীকে ভালোবাসবো। ভালোবাসার এক নাম্বার কারণ হলো জামাল, সৌন্দর্য। আমার নবী কেমন সুন্দর ছিলেন চলেন আপনাদেরকে একটু দৃষ্টান্ত শুনায় দিই। তিরমিজি শরীফের হাদিস, হযরত জাবের বর্ণনা করেন, আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رايت رسول الله صلى الله عليه وسلم في ليله اضحيان وعليه حله حمراء। হযরতে জাবের বলেন আমি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক চন্দ্রোজ্জ্বল রজনীতে, এক চাঁদের রজনীতে আমি নবীজিকে দেখতে পাইলাম লাল ডোরা কাটা কাপড় পরিহিত অবস্থায়। হযরতে জাবের বলেন আমার দিলের ভিতরে সব সময় জাগ্রত হইতো আসমানের পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না জমিনের পূর্ণিমার চাঁদ? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর, কিন্তু আমি মিলাইতে পারতাম না। কয় কেন মিলাইতে পারতাম না? আসমানের চাঁদ যখন পাই তখন নবীজিকে পাই না, আবার নবীজিকে যখন পাই আসমানের চাঁদ তখন পাই না। আলহামদুলিল্লাহ, কাকতালীয় ভাবে আজকে মিলাই গেছে, আল্লাহ মিলাই দিছে। আসমানের পূর্ণিমার চাঁদও পাইছি, জমিনের পূর্ণিমার চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও পেয়ে গেছি। এবার আমি একটু মিলাই দেখবো আসমানের পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না জমিনের পূর্ণিমার চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর। এই নিয়ত করে হযরতে জাবের বলেন ফাজালতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমার, আমি একবার নবীজির দিক তাকাইলাম, আরেকবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম, একবার নবীজির দিক তাকাইলাম, আরেকবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম। বারবার এমন করার পর আমার দিল সাক্ষী দিতে বাধ্য হলো ফালাহু ইনদি আহসানু মিনাল কমার, আসমানের পূর্ণিমার চাঁদের চেয়েও, আসমানের পূর্ণিমার চাঁদের চেয়েও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক কোটি 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 গুণ বেশি সুন্দর। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। এই হলো আমার নবীজির চেহারা। এই জন্যই তো নবীজির বিবি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রমণীরা জিজ্ঞাসা করেন, ওগো আম্মা জান আয়েশা, বলো তো দেখি হযরত ইউসুফ বেশি সুন্দর না তোমার স্বামী মুহাম্মদ বেশি সুন্দর? আল্লাহু আকবার।
প্রশ্ন করছেন কাকে? ভাই হযরত আয়েশাকে প্রশ্ন করছেন, ওগো আম্মা জান আয়েশা, বলো তো দেখি হযরত ইউসুফ বেশি সুন্দর না তোমার স্বামী মুহাম্মদ বেশি সুন্দর? প্রশ্নের উত্তরটা দিবেন হযরত আয়েশা। আয়েশার ক্ষেত্রে উত্তরটা দেওয়া একটু কঠিন, আমাদের ক্ষেত্রে উত্তর একটা দিলেই হইতো, আমরা হইলে উত্তর দিতাম আমাদের নবী সুন্দর। কিন্তু আয়েশা যা উত্তর দিবেন এতে ঝামেলা আছে, ইশকাল আয়েশা যায় মুনাফিকদের পক্ষ থেকে। আয়েশা যদি বলেন আমার নবী মুহাম্মদ বেশি সুন্দর, মানুষ বলবে দেখছো নিজের স্বামী কালো হইলেও তো ভালো, এই জন্য নিজের স্বামীরে সুন্দর কয়। আর যদি বলতেন দেখো ইউসুফ বেশি সুন্দর, তখন মানুষ আপত্তি করত, দেখছো নিজের স্বামীরে রাইখা আরেক বেটারে সুন্দর কয়। এই জন্য আম্মা জান আয়েশা ডাইনে গেলেও বিপদ, বামে গেলেও বিপদ। আল্লাহ হযরত আয়েশাকে হিকমত দিবেন, হিকমত ওয়াল কুরআনিল হাকীম, কুরআন হিকমত ওয়ালা। এই কুরআন যে পড়ে, এই কুরআন যারা পড়ায়, আল্লাহ তাদেরকেও হিকমত ওয়ালা বানায়া দেয়। হযরত আয়েশাকে আল্লাহ হিকমতের ভান্ডার দান করেছিলেন। হযরত আয়েশা হিকমতে জবাব দিলেন, দেখো আমি তো ইউসুফকে দেখি নাই, এই জন্য আমি জানি না কে বেশি সুন্দর। তবে 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 আমি একটা যুক্তি পেশ করতেছি, তোমরা একটু মিলিয়ে নিও। কয় কি যুক্তি? কয় হযরত ইউসুফকে দেখা মিশরের রমণীরা হাত কাটে হাত, কিন্তু আমার স্বামী মুহাম্মদকে একবার যারা দেখার মতো দেখে তারা শুধু হাত নয়, তারা হযরতে হামজার মতো তাজা কলিজা পর্যন্ত কাইটা কাইটা দিয়া দেয়। ও রাজাবাড়ির যুবকেরা, তোমাদের থেকে আমি ওয়াদা নিতে চাই, আমরা নবীকে দেখি নাই, হামজা তো নবীজিকে দেখা কলিজা দিছে, আমরা নবীজিকে দেখি নাই। উলামায়ে কেরাম যদি তোমাদেরকে নবীর জন্য, নবীর ইজ্জতকে হেফাজত করবার জন্য, খতমে নবুয়তের চেয়ারকে সমুন্নত করবার জন্য মধুপুরের আব্দুল হামিদ পীর সাহেব হযরত সহ বাংলার সিপাহসালার হযরতেরা যদি তোমাদেরকে নবীর জন্য রক্ত দিতে ডাক দেয়, হযরতে হামজার মতো তাজা কলিজা তাজা রক্ত দিতে প্রস্তুত আছো কারা কারা? আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহর কাছে। এই স্লোগান সবার জানা থাকতে হবে, নবীর পরে নবী নাই। সবাই বলেন সংসদে আইন চাই, কাফের 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 কাফের, কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীদেরকে যারা কাফের মনে করে না, তারাও আল্লাহ আমাদেরকে কাদিয়ানী ফিতনা থেকে হেফাজত করুক। সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, এই হলো নবীজির চেহারা মুবারক, যার চেহারায় সাক্ষী দিত খতমে নবুয়তের দলিল, যার চেহারা খতমে নবুয়তের প্রমাণ বহন করে। এই জন্যই নবীজির একজন আদরের কবি ছিলেন, নাম হযরতে হাসান বিন সাবিত। নাম কি বলেন না? সবাই বলেন নামটা কি? হযরতে হাসান বিন সাবিত নবীজির কাছে গেছেন, যা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জন্য একটা কবিতা বানাইছি, বলবনি? নবীজি বলেন বলো কবিতা। হযরতে হাসান বিন সাবিত নবীজির সামনে কবিতা গায়। আপনি একটু চিন্তা করেন না, যেই কবিতা নবীজি শোনেন ওই কবিতাটা কত দামি। যে কবিতা শোনেন কে? আমাদের নবীজি। এই কবিতা কত দামি বলবনি ওই কবিতা? হ্যাঁ, আমার কণ্ঠ তো আর হাসান বিন সাবিতের মতো শোনা যাবে না। ওই রুহানিয়াত তো আমার কণ্ঠের ভিতরে নাই, ওই নূর তো আমার কণ্ঠের ভিতরে নাই, ওই রকম মজা তো আমার কণ্ঠের মধ্যে নাই। আল্লাহ জান্নাতে যাওয়ার পর হাসান বিন সাবিতের কণ্ঠ আমাদেরকে শোনায়ও। সবাই বলি আমিন। হাসান বিন সাবিতের কণ্ঠের মতো কণ্ঠ আমাদের নাই, তারপরেও নবীজি এই কবিতা শুনছেন, এই জন্য আমরা এই কবিতাটা শুনবো। নবীজি যেহেতু শুনছেন, এই জন্য মজা নিয়ে শুনবো, আবেগ নিয়ে শুনবো। মজা লাগুক আর না লাগুক, কবিতাটা শেষ হওয়ার পর আল্লাহর নাম বলে চিৎকার দিব, আল্লাহু আকবার বলে চিৎকার দিতে পারবেন তো ইনশাআল্লাহ? হযরতে হাসান বিন সাবিত কবিতা গায়, ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবি খুলিক
খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। হযরত হাসান বিন সাবিত নবীজির কাছে যায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শানে কবিতা বানাইছি। ওয়া আহসানু মিনকা লাম তারা কত্তু আইনি। ও রাসূলুল্লাহ, আল্লাহ আপনারে এত সুন্দর বানাইছেন, আল্লাহ আপনারে এত সুন্দর বানাইছেন, পৃথিবীতে আপনার চেয়ে সুন্দর, আপনার চেয়ে আকর্ষণীয় কোন পুরুষ আমার এই দুই চোখ দিয়া কখনো দেখি নাই। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এরপর হাসান বিন সাবিত বলেন, ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ। ও রাসূলুল্লাহ, পৃথিবীর কোন মা আপনার চেয়ে সুন্দর সন্তান জন্ম দিতে পারে নাই। সুবহানাল্লাহ। এই জন্যই তো নবীজির মা হযরতে আমেনা, নাম কি বলেন সবাই বলেন, নামটা কি? হযরতে আমেনা বলেন, আমার গর্ভ থেকে যখন আমার সন্তান ভূমিষ্ঠ হইল, অন্যান্য শিশুরা যখন মায়ের গর্ভ থেকে বের হয়, মায়ের কত কষ্ট হয়, প্রসব বেদনার সময় কত কষ্ট হয়, কিন্তু আমার তো কোনো কষ্ট দূরে থাক, বরং এতটা আনন্দ লেগেছে, এতটা আরাম আমার লেগেছে, ইতিপূর্বে এতটা আরাম আমি পাই নাই। রাহমাতুল লিল আলামিন খান দশখতা বন্দে করিম, রাহমাতুল লিল আলামিন খান দশখতা বন্দে করিম, خلق قول فعل هدي سمته وحميد، خلق قول فعل هدي سمته وحميد، وما أرسلناك إلا رحمة للعالمين। হযরতে আকায়ে নামদার, যেই নবীজি ছোট বাচ্চার জন্য রহমত, যেই নবী বালক বালিকার জন্য রহমত, যেই নবী যুবক যুবতীর জন্য রহমত, যেই নবী বুড়া বুড়ির জন্য রহমত, যেই নবী মুসলমান অমুসলিম সবার জন্য রহমত, সেই নবী আবার প্রসব বেদনার সময় আপন রক্তের মারে কেমনে কষ্ট দেয়, বুঝেন নাই? আমার যেই নবী সবার জন্য রহমত, সেই নবী আবার সবার মাকে কেমনে কষ্ট দেয়। হযরতে আমেনা বলেন, আমার গর্ভ থেকে আমার সন্তান বের হয়, কোনো কষ্ট তো দূরে থাক, বরং এতটা আনন্দ আমার লেগেছে, এতটা আরাম আমার লেগেছে, ইতিপূর্বে এতটা আরাম আমি পাই নাই। শুধু তাই না, শুধু তাই না, অন্যান্য শিশুরা মায়ের পেট থেকে বের হয়, ময়লা আবর্জনা নিয়ে বের হয়, কিন্তু আমার শিশুকে কে যেন পেটের মধ্যে জান্নাতি পানি দিয়ে গোসল করাইয়া দেয়। শুধু তাই না, শুধু তাই না, অন্যান্য শিশুরা মায়ের পেট থেকে বের হয়, দুর্গন্ধ নিয়ে বের হয়, কিন্তু আমার শিশুকে আল্লাহ জান্নাতি মিশক আম্বরের আতর লাগাইয়া দেয়। শুধু তাই না, শুধু তাই না, অন্যান্য শিশুরা বের হয় মুসলমানি ছাড়া অবস্থায়, আমার শিশুকে আল্লাহ মুসলমানি করায় বের করছেন। শুধু তাই না, শুধু তাই না, অন্যান্য শিশুরা মায়ের পেট থেকে বের হয় সুজা অবস্থায় বের হয়, আমার শিশুকে আল্লাহ সিজদা অবস্থায় বের করছেন। এবার হযরতে আমেনা বলেন, আমি আমার শিশুর দিক তাকাইলাম, দেখতেছিলাম আমার শিশুটা কেমন হইল। হায় হায়, আমি তাকানোর পর দেখলাম আমার শিশুর মাথার চুলের আগা থেকে নিয়ে পা পর্যন্ত মুহাম্মদের নূরে চমকাইতেছে। মুহাম্মদের নূরে চমকাইতেছে মানে হলো মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত। হযরতে আমেনা বলেন, আমি আমার শিশুর যেই দিকটাই তাকাইলাম ওই দিকটা প্রশংসিত, ওই দিকটা মুহাম্মদ। হযরতে আমেনা বলেন, আমি আমার শিশুর চেহারার দিক তাকাইলাম, চেহারাটা মুহাম্মদ, নাকের দিক তাকাইলাম, নাকটা মুহাম্মদ, গালের দিক তাকাইলাম, গালটা মুহাম্মদ, চোখের দিক তাকাইলাম, চোখটা মুহাম্মদ, থুতনির দিক তাকাইলাম, থুতনিটাও মুহাম্মদ, চাহনির দিক তাকাইলাম, চাহনিটাও মুহাম্মদ, মাথার দিক তাকাইলাম, মাথাটাও মুহাম্মদ, চুলের দিক তাকাইলাম, চুলটাও মুহাম্মদ, হাসির দিক তাকাইলাম, হাসিটাও মুহাম্মদ, কান্নার দিক তাকাইলাম, কান্নাটাও মুহাম্মদ, সিনার দিক তাকাইলাম, সিনাটাও মুহাম্মদ, কাঁধের দিক তাকাইলাম, কাঁধটাও মুহাম্মদ, হাতের দিক তাকাইলাম, হাতটাও মুহাম্মদ, পায়ের দিক তাকাইলাম, পাটাও মুহাম্মদ, আঙ্গুলিগুলার দিক তাকাইলাম, আঙ্গুলিগুলাও মুহাম্মদ। হযরতে আমেনা বলেন, আল্লাহ এমন কি শিশু তুমি আমাকে দান করলা, যেই শিশুর সব কিছু মুহাম্মদ, এমন দামি শিশু, এমন হাই কোয়ালিটি শিশুর নাম আমি কি রাখতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আমেনার অন্তরে ঢাইলা দিলেন, ও আমেনা রে, যেই শিশুর সব কিছু মুহাম্মদ, এক কাজ করো না, ওর নামটা আর মুহাম্মদ বাদে রাখবা কেন? এক কাজ করো না, ওর নামটাও রাইখা দাও মুহাম্মদ।
লা ইলাহা और इल्लल्लाह में नुक्ता नहीं, ला इलाहा और इल्लल्लाह में नुक्ता नहीं। देखिए क्या रमज है कुदरत के इस पैगाम में, आप इजाफा गैर मुमकिन है खुदाई कसम, आप इजाफा गैर मुमकिन है खुदाई कसम। एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में। कारो जबान যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়া বলি না আল্লাহু আকবার। আল্লাহ নবীজির এমন একটা নাম দিবেন, আশ্চর্য একটা নাম দিবেন, আল্লাহর নামের সাথে মিলায় মিলায় আল্লাহ নাম রাখছেন। আল্লাহ লিখতে অক্ষর লাগে 4টা। মজার কথা শুনাইতেছি, আল্লাহ লিখতে অক্ষর লাগে কয়টা? জোরে বলেন কয়টা? আল্লাহ তার রাসূলের নাম দিয়ে দিবেন, আল্লাহ তার রাসূলের নাম দিয়ে দিবেন মুহাম্মদ। আল্লাহ লিখতে অক্ষর লাগে 4টা, মুহাম্মদ লিখতে আল্লাহ অক্ষর দিয়া দিবেন 4টা। শুধু তাই না, শুধু তাই না, আল্লাহ নামের 4 অক্ষরেও আল্লাহ কোন নুক্তা রাখেন নাই, মুহাম্মদ নামের 4 অক্ষরেও আল্লাহ কোন নুক্তা রাখেন নাই। শুধু তাই না, শুধু তাই না, কয় রাসূল চলো তোমারে নিয়ে একটা কালেমা বানাই। কয় কি কালেমা? কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার অর্ধেক আমার, বাকি অর্ধেক তোমার। কয় লা ইলাহা ইল্লাল্লাহ একটু আমার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতটুক তোমার। এই দুইটার মাঝেও কি মিল জানোনি? কয় কি মিল? কয় লা ইলাহা ইল্লাল্লাহ এখানে আমি আল্লাহ অক্ষর দিয়া দিছি 12টা, তোমার কালেমার অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানেও আমি আল্লাহ অক্ষর দিয়া দিছি 12টা। শুধু তাই না, শুধু তাই না, লা ইলাহা ইল্লাল্লাহর 12 অক্ষরেও আল্লাহ কোন নুক্তা রাখেন নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর 12 অক্ষরেও আল্লাহ কোন নুক্তা রাখেন নাই। এই মিলটা অন্য আর কোন নবীর সাথে মিলে না। সুবহানাল্লাহ বলেন। হুজুর নবীজির আগে 100 লক্ষ পয়গম্বর ছিল, তাদের সাথে কি এই নাম এরকম এই 4 মিল মিলে নাই? উত্তর, 100 লক্ষ পয়গম্বরের কারো সাথে এই মিল মিলে নাই। আল্লাহ আমাদের নবীজির নাম এমন নাম রাখছেন যেটা শুধু সুন্দর না, সুন্দরও পারফেক্টও। এমন পারফেক্ট এই 4টা একসাথে মিলে গেছে, অন্য কোন নবীর নামের সাথে এই মিল পাওয়া যায় না। সুবহানাল্লাহ বলেন। এমনকি আমার নবীর বংশধরের ভিতরেও এত সুন্দর নাম নাই। যেমন আমাদের নবীজির নাম মুহাম্মদ, তার পিতার নাম আব্দুল্লাহ, তার পিতার নাম আব্দুল মুত্তালিব, তার পিতার নাম হাশিম, তার পিতার নাম আব্দে মনাফ, তার পিতার নাম কুসাই, তার পিতার নাম কিলাব, তার পিতার নাম মুররাহ, তার পিতার নাম কাআব, তার পিতার নাম লুই, তার পিতার নাম গালিব, তার পিতার নাম ফিহর, তার পিতার নাম মালিক, তার পিতার নাম নজর, তার পিতার নাম কিনানা, তার পিতার নাম হুজাইমা, তার পিতার নাম মুদরিকা, তার পিতার নাম ইলিয়াস, তার পিতার নাম মুদর, তার পিতার নাম নিজার, তার পিতার নাম মাদ, তার পিতার নাম আদনান, তার পিতার নাম উদাদা, তার পিতার নাম মুকাওয়িম, তার পিতার নাম নাহুর, তার পিতার নাম তাইরাহা, তার পিতার নাম ইয়ারুব, তার পিতার নাম ইয়াশতুব, তার পিতার নাম নাবিদ, তার পিতার নাম হযরতে ইসমাঈল, তার পিতার নাম আবুনা হযরতে ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। এই যে এই বংশের ভিতরে কিছু নাম পাওয়া যায় সুন্দর, যেমন ইব্রাহিম নামটাও সুন্দর, ইসমাইল নামটাও সুন্দর। আপনারা বলতে পারতেন আমাদের নবীজির নাম আল্লাহ মুহাম্মদ নাম না রাইখা ইব্রাহিম নামও তো রাখতে পারতেন, ইসমাইল নামও তো রাখতে পারতেন। হ্যাঁ রাখতে পারতেন, কিন্তু ওই যে 4 মিল, ওই 4 মিল আর থাকতো না। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম রাসূলুল্লাহ কে মিলে না, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাইল রাসূলুল্লাহ মিলে না, বাইরা যায়, অক্ষর বাইরা যায়। লা ইলাহা ইল্লাল্লাহ আদম রাসূলুল্লাহ মিলে না, অক্ষর কইমা যায়। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রাসূলুল্লাহ মিলে না, নুক্তা বাইরা যায়। কয় তাহলে সব দিক দিয়ে পারফেক্ট মিল কোন নামে হবে? কয় সব দিক দিয়ে পারফেক্ট মিল একটা নামে পাওয়া যায়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়া বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামের কথা আসলো প্রসঙ্গে এই জন্য বললাম, যেমন তার নাম ওইরকম তার চেহারা আল্লাহ দান করছেন। এই জন্যই আমেনা বলেন, আমি আমার শিশুর যেই দিকটাই তাকাইলাম ওই দিকটাই দেখি মোহাম্মদ। এই জন্যই
সাবেত কবিতা গায়, ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ। ও রাসূলে, আল্লাহ আপনারে এত সুন্দর করে বানাইছে, এত সুন্দর করে বানাইছে, পৃথিবীতে আপনার চেয়ে সুন্দর আকর্ষণীয় কোন নবজাতক কোন মা জন্ম দিতে পারে নাই। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হইতেছে নি? হ্যাঁ, তাহলে একজনও উঠবেন না, আমি এই সংক্ষেপ করে দিতেছি, সংক্ষেপ। মুহতারাম হাজিরিন, খেয়াল করেন, এতক্ষণ সুন্দর বলছে নবীজিকে কারা? সব নিজের দলের লোক। কারা সুন্দর বলছে? জোরে বলেন। ও ভাই, মাউতের এই অবস্থা কেন? গলা টানতে টানতে আমার অবস্থা খারাপ। এত কাছে নিয়ে বয়ান করা যায়? মনিটরের সাউন্ডটা একটু বাড়ায়। খেয়াল করেন আপনারা, নিজের দলের লোকেরা প্রশংসা করলে এটা বেশি মজবুত না বিরোধী দলের কেউ প্রশংসা করলে এটা বেশি মজবুত? বলেন তো, সবাই বলেন। বিরোধী দলের লোক। আমার নবীর প্রশংসা এতক্ষণ করছে সব নিজের দলের লোক। আওয়ামী লীগের নেতা প্রশংসা আওয়ামী লীগরা করে, আওয়ামী লীগরা করে, কিন্তু বিএনপি করে। বিএনপির নেতার প্রশংসা আওয়ামী লীগ করে না, আওয়ামী লীগের নেতার প্রশংসা বিএনপিরা করে না। হযরত আমার নবীর প্রশংসা সব তো নিজের দলের লোক করলো। হযরত আমার নবীর ক্ষেত্রেও কি বিরোধী দলের কেউ আমার নবীর প্রশংসা করে নাই? আমি উত্তর দিব, আমার নবীর ব্যাপারে অন্য নবীর সাথে, অন্য নেতার সাথে আমার নবীরে মিলাইলে চলবে না। আল্লাহ আমাদেরকে এক পিস নেতা দান করছেন, এক পিস নবী দান করছেন, যেই নবীর প্রশংসা শুধু নিজের দলের লোকেরাই নয়, বিরোধী দলের লোকেরা প্রশংসা করতই শুধু নয়, বরং কালেমা পড়া পড়া মুসলমান হয়ে যাইত। যেমন আমার নবীর চেহারা দেখা কারা কারা মুসলমান হইছে অনেক হাদিস আছে। অসংখ্য সাহাবী আমার নবীজির চেহারা দেখা মুসলমান হইছে। আজকে আপনাদের সামনে একটা হাদিস বলবো। হাদিসটা আসছে তিরমিজি শরীফের ভিতরে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বর্ণনা করেন। আব্দুল্লাহ ইবনে সালামকে, উনি হলেন ইহুদিদের পণ্ডিত, ইহুদিদের আলেম। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম, প্রশ্ন করব তিনটা আপনাদেরকে। কয়টা? এক নাম্বার, আগে শিখাবো উত্তর। নাম আব্দুল্লাহ ইবনে সালাম, বলেন সবাই নাম কি? বাড়ি হলো মদিনায়। বাড়ি কোথায়? উনি কে ছিলেন? উত্তর, ইহুদিদের আলেম। উত্তর কি? প্রশ্ন, নাম কি? বাড়ি কোথায়? কে ছিলেন? ইহুদিদের আলেম। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বর্ণনা করেন, মুহাম্মদ নামক একজন ব্যক্তি হিজরত করে মদিনায় আসলো। মানুষটাকে দেখে ভালো লাগে, মুসলমান হয়। আব্দুল্লাহ ইবনে সালামকে, আরে আমি তো যেহেতু ইহুদিদের আলেম, আমি একটু যাচাই বাছাই করে দেখি না এটা আসলে সত্য নবী না মিথ্যা নবী। যদি মিথ্যা নবী হয় তাহলে এই যে যারা মুসলমান হয়েছে এদের কারণে আমার আখিরাতে আল্লাহর কাছে ধরা খাইতে হবে, কারণ এরা তো আসলে মুসলমান হয় নাই, এরা আরো গুমরাহির মধ্যে চলে গেছে। আর যদি সত্য নবী হয় তাহলে আমি ভেবে দেখব যে মুসলমান হওয়া যায় কিনা। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম নবীজিকে যাচাই বাছাই করার জন্য তিনটা প্রশ্ন ঠিক করছেন। চিৎকার দিয়ে বলেন না কয়টা প্রশ্ন ঠিক করছেন? তাওরাত, উনি যেহেতু তাওরাতের আলেম, উনি যেহেতু জাবুরের আলেম, উনি যেহেতু ইনজিলের আলেম, এই জন্য এই তিন কিতাব থেকে যাচাই বাছাই কইরা তিনটা প্রশ্ন ঠিক করছেন। আলেমরা ইলম দিয়ে যাচাই বাছাই করে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের আলেম, এই জন্য ইলম দিয়ে যাচাই বাছাই করবেন। এই তিন প্রশ্নের উত্তর নবী ছাড়া আর কেউ জানে না। এক নাম্বার প্রশ্ন কি? এক নাম্বার প্রশ্ন হলো কিয়ামতের পূর্বে সর্বপ্রথম বড় আলামত কোনটা? দুই নাম্বার প্রশ্ন হলো জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর আল্লাহ সর্বপ্রথম জান্নাতীদেরকে কোন খাবার দিয়ে মেহমানদারি করাবেন? তিন নাম্বার প্রশ্ন হলো সন্তানের চেহারা কখনো বাবার মতো কেন হয়, আবার কখনো মায়ের মতো কেন হয়? বলেন তো তিনটা প্রশ্ন সহজ না কঠিন? হযরত আব্দুল্লাহ ইবনে সালাম নবীজিকে আটকানোর জন্য যাইতেছেন এই তিন প্রশ্ন নিয়ে। অন্যান্য ইহুদিরা বলে, ও আব্দুল্লাহ ইবনে সালাম তুমি কই যাও? আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, কে নাকি নবী দাবি করছে, আমি একটু ওনারে আটকাইতে যাই, আমি একটু যাচাই বাছাই করতে যাই। অন্যান্য ইহুদিরা বলে, ও আব্দুল্লাহ ইবনে সালাম তুমি একা যাইবা কেন? আমরাও তোমার সাথে যাব। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বিশাল বড় ইহুদিদের কাফেলা নিয়ে নবীজির দরবারে রওনা হইছেন। নবীজি মসজিদ নববীর ভিতরে সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে মিম্বরের মধ্যে বৈশা বৈশা বয়ান করতেছিলেন। আফশুস সালাম ওয়া আতঈমুত তুআম ওয়া সাল্লু বিল-লাইল ওয়ান নাসু নিয়াম
তাদখুলুল জান্নাতা বিসালাম। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম হাদিস শুনতেছেন আর মসজিদে নববীর ভিতরে প্রবেশ করতেছেন। এখনো পর্যন্ত নবীজিকে দেখেন নাই। যেই মাত্র নবীজির চেহারা মুবারকের উপর আব্দুল্লাহ ইবনে সালামের নজরটা পড়ছে, যেই মাত্র নজরটা পড়ছে, 100 কিলোমিটার গতির গাড়ি হাত ব্রেক করলে যেমন হয়, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম নবীজিকে দেখা মাত্র ওইভাবে হাত ব্রেক খায়া দাঁড়ায় গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে সালামকে অন্যান্য ইহুদিরা বলেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম, যাও না কেন, প্রশ্ন করো না কেন, এই নবীরে আটকাও না কেন, যাচাই বাছাই করো না কেন? আব্দুল্লাহ ইবনে সালাম চিৎকার দিয়া বলেন, ও মিয়া রে, প্রশ্ন করব কি, যাচাই বাছাই করব কি, আটকাবো কি? আমি তো এই নবীর চেহারা দেখে নিজেই আটকে গেছি। কেন? লাইসা বিওয়াজহিন কাযাব, এত চমৎকার চেহারাওয়ালা ব্যক্তি, এত সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি কখনো মিথ্যা নবী হইতে পারে না। খতম রসুল নজম সুবুল সুবহ হিদায়াত, খতম রসুল নজম সুবুল সুবহ হিদায়াত, হক্কা কে নজিরি তু আল হক বশিরি, হক্কা কে নজিরি তু আল হক বশিরি, আয় খতম রসুল উম্মত তু খৈর উম্মত, আয় খতম রসুল উম্মত তু খৈর উম্মত, তু সবর কে আয়াত হামদার ফসল আখিরি, তু সবর কে আয়াত হামদার ফসল আখিরি। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে এমন এক নবী দান করছেন, যেই নবীর চেহারা দেখা শুধু মুসলমানরাই সুন্দর বলছেন তা না, হযরত আমেনাই শুধু সুন্দর বলছেন তা না, হযরত আয়েশাই শুধু সুন্দর বলছেন তা না, হযরত জাবের আর হাসান বিন সাবিতই সুন্দর বলছেন তা না, বরং ইহুদিদের লিডার, মুশরিকদের নেতারা পর্যন্ত আমার নবীর চেহারা দেখা কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেছে। আচ্ছা, সৌন্দর্যের কারণে কেউ কাউকে যদি ভালোবাসে জীবন দিয়ে, তাহলে তো আমি মনে করি আল্লাহ সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি সুন্দর হাদিয়ে কুল ফখরে রাসূল ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল খালায়েক আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে আল্লাহর সৃষ্টিতে এর চেয়ে বেশি সুন্দর আর নাই। ঠিক না বেঠিক? তাহলে ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? হ্যাঁ, এমন এমন সুন্দর নবীর উম্মত হইতে পাইরা, এমন সুন্দর নবীর উম্মত হইতে পাইরা খুশি কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঠাই। আসলেই খুশি, সত্যি খুশি, হাত নামান। এই খুশিটা খেয়াল করে না, এই খুশিটা সার্থক হোক, এটা চান কারা কারা? আবার একটু কষ্ট করে হাত উঠাই। এই খুশিটা সার্থক হোক, এটা চান আপনারা? হাত নামায়, হাত নামায়। খুশিটা সার্থক হবে কখন জানেন? জেলে ভাই মাছ ধরছে, খুশি, কিন্তু মাছটা ছুটে গেছে, খুশিটা সফল না বিফল? কিন্তু মাছটা খাইতে পারছে তো সফল। এই খুশিটা সার্থক হবে কখন? জাহান্নামে যদি চইলা যায় সার্থক, সার্থক, সফল। এই খুশিটা সার্থক হবে কখন? নবী যেই জান্নাতে থাকবে, নবীজি থাকবে জান্নাতুল ফিরদাউসে, আমাদেরকে যদি আল্লাহ ওই জান্নাত না দিয়া অন্য একটা জান্নাত দেন, আমি মনে করি তারপরেও বিফল। কেন এই নবীর উম্মতেরা জান্নাতুল ফিরদাউসে যাবে না? এটা ওই উম্মতের কমতি আছে। উম্মতের কি আছে? কমতি আছে। কারণ এই নবীর উম্মতেরা সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত, আশরাফুল মাখলুকাতের মধ্যে সবচেয়ে সেরা উম্মত হলো এই নবীর উম্মতেরা। তারা কেন অন্য জান্নাতে যাইব? এদের জন্য জান্নাতুল ফিরদাউস মানায়। ঠিক না ভাই? ঠিক। তাহলে ওই নবীর সাথে যদি যাইতে পারি, তাহলে আমাদের খুশিটা সার্থক। ওই নবীর চেহারাওয়ালা, এই চেহারাওয়ালা নবীর উম্মত হইতে পাইরা আমরা সার্থক। ওই নবীর সাথে যদি জান্নাতুল ফিরদাউস পাই। এবার আসেন, ওই নবীর সাথে জান্নাতে গেলে কি লাভ? আমি কয়েকটা লাভ বলবো সংক্ষেপে, মনোযোগ দিয়ে শুনেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। 1 নাম্বার লাভ, বরযাত্রীরা কনের বাড়িতে খাইতে যায়। কি করতে যায়? খাইতে যায়। তো দূরে কিছু মেহমান বসে খাইতে চেয়ার টেবিলে, আর কিছু মেহমান বসে বরের সাথে। ঠিক না ভাই? ঠিক। দূরে যে খাইতে বসে, এর জন্য বাজেট থাকে 3টা মুরগির রোস্ট। কয়টা? একটা ভিজা, আর একটা ভাজা, আর একটা হলো স্টক। তাহলে 3য় নাম্বারটা দিও। না চাইলে, কনের পক্ষ আগেই মিটিং করে, না চাইলে আর 3 নাম্বারটা দিও না, চাইলে 3 নাম্বার। এখন যদি 4 নাম্বারটা চায়,
তখন কয় না খাওয়ার করে না খাওয়া, জীবনে খাস নাই মুরগি, ঠিক না বে ঠিক? তখন মনে মনে কয়, অথবা অন্যদিক ঘুরে কয় দেখছো না খাওয়ার করে না খাওয়া, 3টা রোস্ট খাইছে এখন আবার চায়। আচ্ছা, এই হলো একই মেহমান বরের সাথে বসছে কিছু যুবক, এদের জন্য বাজেট 4 পিস 5 পিস, কোনো পিস টিস না, আস্ত খাসির বারবিকিউ, রুই মাছ পুরা আস্ত একটা, ইলিশ মাছ পুরা পদ্মার আস্ত একটা, আর মুরগির আস্ত পিস একেবারে পুরা আলাম আস্তগুলা 4-5টা খানসার মধ্যে সাজায় দেয়। ও খাইতে পারে না, ফিরাই দেয়। আচ্ছা, মেহমানকে আলাদা না একই, 3টার জায়গায় 4টা চাইছে, ও না খাও গালি শুনছে। আর আরেক মেহমান বরের সাথে বসছে, খাইতে চাইতে হয় নাই, ফিরাই দিছে, খাইতে পারে সব। দুনিয়াতে যদি এই হয়, জান্নাতে নবী থাকবে, ওই বাড়িতে বর যেমন আসল নায়ক, জান্নাতে নবী থাকবে আসল নায়ক। ওই নায়কের সাথে যদি আমরা থাকি, নায়ক রেজেমনে খাওয়ায়, বর রেজেমনে খাওয়ায়, জান্নাতে ওই রকম নিয়ামত আমরা পাবো। এই হলো 1 নম্বর লাভ। 2 নম্বর লাভ হলো মানুষ খাওয়ার চেয়ে দেখার প্রতি আকর্ষণ মানুষের বেশি। কক্সবাজার যায় টাকা খরচ করে খাওয়ার জন্য না দেখার জন্য, সুইজারল্যান্ড যায় খাওয়ার জন্য না দেখার জন্য, কাশ্মীর যায় খাওয়ার জন্য না দেখার জন্য। তো মানুষের দেখার প্রতি আকর্ষণ বেশি, এই জন্য জান্নাতের সব নেয়ামত আল্লাহ সুন্দর বানাবে। সব নেয়ামত কি বানাবেন? সুন্দর বানাবে। এখন আসেন, জান্নাতের সমস্ত নেয়ামতের সৌন্দর্য এক পাল্লায়, জান্নাতের সব নিয়ামতের সৌন্দর্য এক পাল্লায়, জান্নাতের বাড়ি এক পাল্লায়, জান্নাতের গাড়ি এক পাল্লায়, জান্নাতি হুর গিলমান এক পাল্লায়, জান্নাতি স্ত্রী এক পাল্লায়, জান্নাতি বাগান এক পাল্লায়, জান্নাতি সমস্ত নিয়ামত যা দিবে আল্লাহ সব এক পাল্লায়। আর এক পাল্লার মধ্যে আমার নবীজির চেহারার সৌন্দর্য যদি রাখা হয়, জান্নাতের সব সৌন্দর্যের চেয়ে আমার নবীর চেহারা সবচেয়ে বেশি সুন্দর হবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। কেমন সুন্দর হবে ওইটা বোঝানোর শক্তি সামর্থ্য আমার নাই, তারপরেও একটু কিঞ্চিত বোঝানোর চেষ্টা করবনি, একটু নমুনা বলবনি আপনাদেরকে, তাহলে খুব মনোযোগ। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জান্নাতে নবীজির চেহারা কেমন হবে? দুনিয়াতে তো এতক্ষণ শুনলাম কেমন ছিল, জান্নাতে কেমন সুন্দর হবে শুনেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে গেছেন, আল্লাহর কাছে যে বলতেছেন, আল্লাহ আপনি আমারে 600টা ডানা দিবেন। কয়শো ডানা বলেন? আপনি আমারে 600 ডানা দিবেন। এই 600 ডানার ব্যবহার আজ পর্যন্ত করতে পারি নাই। দুনিয়াতে যাইতে 2 ডানায় হয়ে যায়, 4 ডানায় হয়ে যায়। আল্লাহ 600 ডানা এখনো ব্যবহার করতে পারলাম না, তাহলে আপনি আমারে 600 ডানা দিবেন কে লাগা? 600 ডানার ব্যবহারই যদি করতে না পারি, এই 600 ডানা দিয়ে আমি কি করব? দুনিয়াতে আসতে জিবরাইলের কয়টা ডানা লাগে? 2 থেকে 4টা ডানা। কয় মিনিট লাগে দুনিয়া আসতে জানেন? হযরতে জিবরাইল ছিলেন কোথায়? 7 আসমান। 7 আসমানের উপরে বাইতুল মামুর মসজিদ আছে, ফেরেশতাদের নূরের সাগর আছে, লৌহ কলম আছে, এরপর 8 জান্নাত আছে, 7 জাহান্নাম আছে, এর উপরে যায়া সিদরাতুল মুনতাহার বড়ই গাছ। কি বলেন না? সিদরাতুল মুনতাহার বড়ই গাছ কোরআনে আছে, ইনদা সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহার বড়ই গাছের ঠিক মাঝখানে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ইবাদতগাহ। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইয়েরা কুয়ার মধ্যে ফেলে দিচ্ছে, রশি কাটা আরম্ভ করছে। আল্লাহ জিবরাইলকে বলতেছে, জিবরাইল আমার বন্ধু ইউসুফকে ফেলে দিচ্ছে, ও তো ব্যথা পাবে, তাড়াতাড়ি যাও, যায় আমার বন্ধুকে কোলে জড়ায় নাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনতে দেরি হয়, ওই কোটি 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 বছর দূর থেকে মুহূর্তের মধ্যে আইসা হযরতে ইউসুফকে কোলে জড়াইয়া নেয়। আচ্ছা, জিবরাইল আসছে কোথা থেকে? মানে 7 আসমানেরও উপর থেকে। 7 আসমান কত উপরে এটা বলার শক্তি আমার নাই, এতটুকু বলি, বিজ্ঞান বলে জমিনের উপরে তারকা আছে, আসমানের নিচে তারকা আছে। কি আছে বলেন? কিছু তারকা আছে উপরে, কিছু তারকা আছে নিচে, কিছু তারকা জমিনের কাছে, কিছু তারকা আসমানের কাছে। তো জমিনের সবচেয়ে কাছের যেই তারকা, গুগল থাকলে সার্চ দিয়ে দেখো, সবচেয়ে কাছের যেই তারকা, জমিন থেকে ওই কাছের তারকায় পৌঁছাইতে সময় লাগবে 9 কোটি বছর। কয় কোটি বছর? আবার এক তারকার থেকে আরেক তারকার দূরত্ব 33 লক্ষ আলোক বর্ষ। তার মানে একটা গাড়ি যদি এক সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগে যাইতে পারে, তাহলে এক তারকার থেকে আরেক তারকায় পৌঁছাইতে ওই গাড়ির সময় লাগবে 33 লক্ষ বছর।
আচ্ছা, জমিনের কাছের তারকা যদি এত বড় হয়, 9 কোটি বছরের দূরত্ব হয়, জমিন থেকে 9 কোটি বছরের দূরত্ব হয় কাছের তারকা, তাহলে আসমান কত দূরে? এর প্রথম আসমান যদি এত দূরে হয়, দ্বিতীয় আসমান কত দূরে? দ্বিতীয় আসমান যদি এত দূরে হয়, একেবারে উপরের আসমান কত দূরে? একেবারে উপরের আসমান যদি এত দূরে হয়, সিদরাতুল মুনতাহা কত দূরে? ওই সিদরাতুল মুনতাহার মাঝখানে জিবরাইল বসা। আল্লাহ বলছেন, জিবরাইল আমার বন্ধুকে তো ওরা ফেলে দিচ্ছে, কুয়ায় ব্যথা পাবে। বলতে দেরি, মুহূর্তের মধ্যে হযরতে জিবরাইল 2টা ডানা দিয়ে আয়েশা হযরতে ইউসুফকে জড়ায় নিয়েছে। কয়টা ডানা বলেন না? 2টা। আচ্ছা, 2টা ডানার যদি এই পাওয়ার হয়, 2টা ডানার যদি এই পাওয়ার হয়, 600 ডানার কি পাওয়ার হবে? হযরতে জিবরাইল আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমার 600 ডানার পাওয়ার ব্যবহার আমি চাই, আমার 600 ডানার ব্যবহার করতে চাই। আল্লাহ বললেন, জিবরাইল যাও জান্নাতে উড়া আরম্ভ করো। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে উড়া আরম্ভ করছে। কয়েকটা ডানা শেষ, কয়েকটা ডানা ব্যবহার হইছে, পুরা জান্নাত শেষ। কয়েকটা ডানা দিয়ে কি হয়েছে বলেন না? পুরা জান্নাত শেষ। আল্লাহকে যায় বলতেছেন, আল্লাহ জান্নাত তো শেষ হয়ে গেছে, ডানা তো বাকি। আল্লাহ বললেন, জান্নাত শেষ হয় নাই, তুমি জান্নাত চিনো যতটুকু ততটুকু শেষ, এর বেশি তুমি জান্নাত চিনো না, তোমার ইলম শেষ। চলো চলো চলো, জান্নাতের মাঝখানে একটা মাঠ আছে, ওই মাঠে আমি তোমাকে নিয়ে যাই, ওই মাঠের মধ্যে তুমি উড়বা। ওই মাঠের নাম কি? কোরআনে আল্লাহ বলেন, হাল মিন মাজিদ, মাজিদ নামক মাঠের মধ্যে আল্লাহ হযরতে জিবরাইলকে নিয়ে গেলেন। জিবরাইলকে আল্লাহ বললেন, ও জিবরাইল এবার উড়া আরম্ভ করো। হযরতে জিবরাইল মাঠের এক প্রান্ত থেকে উড়া আরম্ভ করছেন। উড়তে 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 উড়তে, মনে করেন এই যে মাঠের শুরু, এখান থেকে উড়া আরম্ভ করছেন। উড়তে 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 2টা ডানা ব্যথা হয়ে যায়, 10টা ডানা ক্লান্ত হয়ে যায়, 100 ডানা ক্লান্ত হয়ে যায়, 200 ডানা ক্লান্ত হয়ে যায়, 300 ডানা ক্লান্ত হয়ে যায়, 400 ডানা ক্লান্ত হয়ে যায়, 500 ডানা ক্লান্ত হয়ে যায়, 600 ডানা ক্লান্ত হয়ে যায়। সব ডানা যখন ক্লান্ত হয়ে যায়, হযরতে জিবরাইল ধপাস করে জমিনে পড়ে যায়। জমিনে যখন পড়ে, জিবরাইলকে আল্লাহ বলেন, জিবরাইল পড়ো না কেন? হযরতে জিবরাইল বললেন, আল্লাহ আর তো ওর শক্তি নাই, তবে আল্লাহ বলেন না আর কতটুক বাকি আছে? মাঠ, মাঠ আর কতটুক বাকি? আল্লাহ আরেকটু উঠলে মনে হয় শেষ, মাঠ আর কতটুক বাকি? আল্লাহ বললেন, জিবরাইল চলো আমি তোমার ম্যাপ দেখাই, ম্যাপ, ম্যাপের মধ্যে তুমি দেখবা জান্নাতের মাঠ আর কতটুক বাকি, আর তুমি কতটুক করছো। হযরতে জিবরাইলের সামনে আল্লাহ ম্যাপটা ধরলেন, ধরার পর দেখলেন হযরতে জিবরাইল 2টা ডানা নয়, 10টা ডানা নয়, 100 ডানা নয়, 600 ডানা দিয়া কোটি কোটি বছর উড়ার পরেও মাঠের যে এরিয়া আছে, এই এরিয়া শুরুই করতে পারে নাই। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। মাঠের বর্ডার এরিয়া, এই এরিয়ায় শুরু করতে পারে নাই, মাঠ তো বহু দূরে থাক, এত বড় মাঠ। কয় হযরত ওই মাঠের মধ্যে আল্লাহ কি করবেন? কয় ওই মাঠের মধ্যে আল্লাহ কি করবেন জানেননি? আমরা যখন জান্নাতে যাব, জান্নাতি বান্দারা যখন জান্নাতে যাবে, আল্লাহ জান্নাতি বান্দাদেরকে প্রশ্ন করবে, ও আমার বান্দারা, দুনিয়াতে যে সমস্ত নিয়ামত দেওয়ার ওয়াদা আমি করেছিলাম, সব নিয়ামতের ওয়াদা পূরণ করলাম কিনা? একদল বান্দা বলবে, আল্লাহ জান্নাতে তুমি দুনিয়াতে যে সমস্ত নিয়ামতের ওয়াদা দেওয়ার ওয়াদা তুমি করেছিলা, আলহামদুলিল্লাহ সব পূরণ করছো। আরেক দল বান্দা চুপ করে থাকবে। আল্লাহ বলবেন, এই তোরা কথা বলছ না কেন? ওই দল বান্দা বলবে, আল্লাহ হুর গিলমা জিতনি নিয়ামত হায় তু সবসে বেহতর নিয়ামতে দিদার তু। আল্লাহ হুর গিলমানের জন্য আসি নাই, তুমি এগুলা দিছো, নেওয়া লাগে তাই নিছি। জান্নাতি বাড়ি পাবো, জান্নাতি গাড়ি পাবো, জান্নাতি নারী পাবো, এই জন্য আসি নাই। আল্লাহ তুমি দিছো, নেওয়া লাগে তাই নিছি। মালিক ইবাদত করছি জান্নাতের নাজ নিয়ামত পাওয়ার জন্য না, ইবাদত করছি তোমার সাক্ষাৎ পাওয়ার জন্য। ইবাদত করছি কেন? তোমার সাক্ষাৎ পাওয়ার জন্য। আল্লাহ তোমাকে দেখবো, তোমাকে মন ভরে দেখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, চলো তাহলে আমি তোমাদেরকে একটা মাহফিলে নিয়ে যাই। একটা মাঠের মধ্যে আল্লাহ মাহফিলের ব্যবস্থা করবেন। ওই মাহফিলে আল্লাহ আমাদেরকে যেই চেয়ারের মধ্যে বসাবেন, ওই চেয়ারের নাম ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহার ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বিশাল বড় মাঠ,
এই মাঠের মধ্যে মাহফিল শুরু হবে। ওই মাহফিল কত বড়, ওই মাহফিলে যে স্টেজ হবে, খেয়াল করেন, ওই মাহফিলে যে স্টেজ হবে, ওই স্টেজে বসে থাকবে ১৬ লক্ষ পয়গম্বর। ওই মাহফিলের স্টেজের মধ্যে 2টা চেয়ার থাকবে, ডানে একটা চেয়ার, বামে একটা চেয়ার। ডানের চেয়ার কত বড় হবে, কত বড় হবে আল্লাহ ভালো জানেন। ওই চেয়ারে বসে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ। বামের চেয়ারে বসে থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যেই মাঠের মধ্যে আল্লাহ তার বান্দাদের সাথে সাক্ষাৎ করবেন, ওই মাঠটাই সেই মাঠ যেই মাঠে হযরতে জিবরাইল উড়ছেন 600 ডানা দিয়া, কিন্তু মাঠ শুরু করতে পারেন নাই। ওই মাঠের নামই হলো মসজিদ। সুবহানাল্লাহ বলেন। ওই মাঠে আল্লাহ আমাদের সাথে সাক্ষাৎ করবেন। কেমনে সাক্ষাৎ করবেন? লম্বা হাদিস আমি সংক্ষেপে বলতেছি। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা সব পর্দাগুলো সরায় দাও। আমার বান্দারা যুগের পর যুগ অপেক্ষা প্রহর বলছে আমাকে দেখার জন্য, কিন্তু দেখতে পারে নাই। আমাকে দেখার জন্য বহুত কান্না করছে, কিন্তু দেখতে পারে নাই। আর আমার বান্দাদের জন্য আমি বরদাস্ত করব না যে আমার বান্দারা কান্না করবে। সব নূরের পর্দাগুলো সরায় দাও, সব নূরের পর্দাগুলো হটায় দাও। আমার বান্দারা আমাকে এখন এই মসজিদ নামক মাঠে বৈশা বৈশা সরাসরি দেখবে। নবীজি হাদিসের মধ্যে বলেন, পূর্ণিমার চাঁদ দেখলে আমাদের যেমন কোনো কষ্ট হয় না, আমাদের চোখ যেমন কোনো ব্যথা হয় না, আমরা মসজিদ নামক মাঠে বৈশা বৈশা আল্লাহকে দেখা শুরু করব। আমাদের কোনো কষ্ট হবে তো দূরে থাক, বরং এত আনন্দ লাগবে, এত ভালো লাগবে, আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করা আরম্ভ করব, আল্লাহ আপনি এত সুন্দর, আল্লাহ আপনি এত চমৎকার, আমরা আর আমাদের নির্দিষ্ট জান্নাতে ফিরা যাইতে চাই না। আল্লাহ সারা জীবন আপনাকে দেখবে, আল্লাহ আপনি এত সুন্দর, সারা জীবন আপনার কাছে থাকবে। মুহতারাম হাজিরিন, শেষ কথা, এই হাদিসটা যখন নবীজি বর্ণনা করতেছিলেন, তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মাঠের মধ্যে আল্লাহ সাক্ষাৎ করবেন, আমাদের সাথে সাক্ষাৎ করবেন, এই বিশাল মাঠ, এই মজার কথা না শুনলে বুঝবেন না, শেষের এই বাক্যগুলো শুনতে হবে। এত বিশাল মাঠ, যে মাঠের মধ্যে হযরতে জিবরাইল উড়ছেন 600 ডানা দিয়া, শেষ করা তো দূরে থাক, মাঠ শুরুই করতে পারেন নাই। তো এত বড় বিশাল মাঠে কি আলাদা কোনো লাইটিং এর ব্যবস্থা থাকবে না? ওই মাঠে মাহফিল হবে, এই যে এই মাহফিলের লাইট আছে না, ওই মাঠে মাহফিল হবে, আলাদা কি কোনো লাইটিং এর ব্যবস্থা থাকবে না? ওই মাঠের মধ্যে মাহফিল হবে, আলাদা কোনো সূর্য চন্দ্রের ব্যবস্থা থাকবে না। নবীজি বললেন, না না না, ওই দিন আল্লাহ যেদিন সাক্ষাৎ করবেন জান্নাতি বান্দাদের সাথে, ওই দিন আলাদা কোনো লাইটের ব্যবস্থা থাকবে না, ওই দিন কোনো সূর্যের ব্যবস্থা থাকবে না। ওই দিন তোমাদের রাসূলের চেহারা মুবারক আল্লাহ এতটা উজ্জ্বল করে দিবেন, তোমাদের রাসূলের চেহারা মুবারক এতটা সুন্দর করে দিবেন, এতটা নূরানি করে দিবেন, তোমাদের রাসূলের চেহারার সৌন্দর্যে তোমাদের রাসূলের চেহারা উজ্জ্বলে পুরা ময়দান আলোকিত হয়ে থাকবে। এটা হলো নবীজির জান্নাতের চেহারার ছোট্ট একটা নমুনা বললাম। পুরা মসজিদ নামক মাঠটা নবীজির চেহারার আলোতে আলোকিত হয়ে থাকবে। এমন নবীর উম্মত, এমন নবীর ওই দিন যখন নবীরে দেখবে, তখন অবশ্যই তারা আফসোস করবে যে আহারে, এত সুন্দর নবীর সাথে যদি জান্নাতটা পাইতাম কতই না ভালো হইতো, ঠিক না ঠিক? এজন্য ওই নবীর সাথে জান্নাত পাইতে মনে চায়নি, তাহলে ওই চেহারা 24 ঘন্টাই দেখতে পারবেন। যদি মনে চায় তাহলে কি করতে হবে? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকেই ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে আমার পাশেই জান্নাতে থাকবে। আল্লাহ আমাদেরকে নবীর সুন্নত আদর্শ মোতাবেক জীবন গড়ে নবীর সাথে নবীর পাশে জান্নাতে থাকার তৌফিক দান করেন, আমিন। খেয়াল করেন, শেষ কথা, আমাদের জীবন তো অনেকটা শেষই, আজ আছি কাল নাই, ঠিক না ঠিক? আমরা ফিতনা ফাসাদের জামানা অর্ধেক পাইছি, অর্ধেক পাইনি। যেমন আমাদের মধ্যে এমন অনেকে আছে এখনো মোবাইলের নাম্বার সেভ করতে পারে না, আছে না? এই যে এই দাদা পারে না, ওই দাদা পারে না, এই দাদা পারে না, চেহারা দেখলে বোঝা যায়। কিন্তু পরবর্তী প্রজন্ম এরা নাম্বার সেভ করতে পারবে না এমন না, এমন আসবে যে এমন ব্যক্তি খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে যে অশ্লীল জিনিস বের করতে পারে না, এমন ব্যক্তি খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে, ঠিক না ঠিক? তাহলে আগামীতে যে যুগটা আসতেছে, এই যুগটা অনেক সহজ না ভয়ঙ্কর? ভয়ঙ্কর যুগের ভিতরে আল্লাহ দাজ্জালকে পাঠাবে। ওই
ওই সময় যদি আমার সন্তানদের ঈমানকে হেফাজত রাখতে চাই, আমার সন্তানদের ঈমানকে হেফাজতে রাখতে চাই, তাহলে আমার সন্তানকে সুন্নতের নৌকায় চড়ায় দিতে হবে। সুন্নতের নৌকা মানে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা যেমন নিরাপদ ছিল, বর্তমানে ফিতনা ফাসাদের জামানায় কওমি মাদ্রাসাগুলা ওইরকম নিরাপদ। ঠিক না বে ঠিক? আমার সন্তানকে আমি চোখ বন্ধ করে কওমি মাদ্রাসায় দিয়ে দিব, চাই মহিলা মাদ্রাসা হোক চাই পুরুষ মাদ্রাসায় হোক, কওমি মাদ্রাসায় দিব চোখ বন্ধ কইরা। ইনশাআল্লাহ আমার সন্তান ঢুকবে মূর্খ অবস্থায়, বের হবে পাক্কা আল্লাহর ওলি অবস্থায়। ঠিক না বে ঠিক? এজন্য আমরা আমাদের সন্তান, আমাদের নাতি-নাতকুর, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মাদ্রাসায় ভর্তি করব কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঠান। রাজি আছেন ইনশাআল্লাহ? যদি না দেন কি হবে? হাসিনা তো গেছে, সামনে সরকার যে আল্লাহওয়ালা আইব এটার কোনো গ্যারান্টি আছে? অতএব বইয়ের মধ্যে যে সমস্ত নাস্তিকদের শিক্ষা ঢোকানো হয়, শরীফার শিক্ষা, ট্রান্সজেন্ডারের শিক্ষা, এই সমস্ত শিক্ষা শিখবে, বান্দরতন্ত্রের শিক্ষা, এই সমস্ত শিক্ষা শিখবে, সন্তান ঢুকবে মুসলমান অবস্থায়, বের হবে নাস্তিক অবস্থায়। ঠিক না বে ঠিক? এই জন্য সন্তানরা যদি নাস্তিক বানাইতে না চান, ইনশাআল্লাহ মাদ্রাসায় দিয়ে দিবে। আল্লাহ আমাদেরকে যে কয়টা কথা বললাম বুঝবার আমল করবার তৌফিক দান করুক, বলি আমিন।